يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী নবীগঞ্জ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার আজকের এই এনামে জলসার মুআজ্জাজ সভাপতি, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, হযরত উলামা, আজিজ তুলাবা, নওজোয়ান ভাই, বেরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমরা যাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন, আসা এবং বসার মতো তৌফিক ভিক্ষা দিয়েছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার আলিশান দরবারে দারাজ কণ্ঠে আমরা শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বেশমার দুরুদ ও সালাম সকল নবী আর রসুলের যিনি মাথার তাজ, আফতাবে রিসালত, শাহনশাহে রিসালত, সরকারে দু জাহা, নবিয়ুল আম্বিয়া, হুজুর আকরাম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, নবিয়িনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কদম শরীফে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। মহান আল্লাহ মেহেরবানি করে আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু দরবারে রিসালতে মদিনাতুল মুনাওয়ারাতে আমাদের নাম ধরে ধরে যেন আমাদের প্রিয় নবীজির খেদমতে পৌঁছাইয়া দেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ সামিঈনে আযম, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআন থেকে কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত শরীফ তিলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা বাকারা। এই আয়াত অনেকেরই আমাদের মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ, আছে না? বলেন তো এই আয়াতের নাম কি? আমরা একটু কথা বলবো যতক্ষণ আমরা বসবো ইনশাআল্লাহ। এই আয়াত শরীফের নাম হলো আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন সাহাবী হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীম তিলাওয়াতের ধরন, হুজুরের তিলাওয়াতের উচ্চাঙ্গ, সৌন্দর্য হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অনেকটাই মিল ছিল। সুবহানাল্লাহ বলে। একদিন আল্লাহর হাবিব হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন তোমার সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করে তোমাকে শোনাই। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলছেন তুমি উবাই ইবনে কাবের সামনে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শোনার পরে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কি নাম ধরে বলেছেন? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে বলেছেন আমি যেন তোমার সামনে কোরআন তিলাওয়াত করি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিয়েছেন, আনন্দে আত্মহারা হয়ে মন কান্না শুরু করলেন। হযরত উবাইয়ের দুই গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তে পড়তে বুকের জামা কাপড় পর্যন্ত ভিজে গেল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নাম ধরেছেন। সাহাবীর জন্য এটা যে কত খুশির ছিল যে আমার নাম ধরে আল্লাহ তার হাবিবকে বলছেন যেন তিনি আমার সামনে আমার কাছে কোরআন শরীফ তিলাওয়াত করেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস কিতাবুস সফরের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন আবুল মুনজির। আবুল মুনজির নামে ডাকতেন রাসূলুল্লাহ। এই সাহাবীকে ডাক দিলেন, ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, তুমি কি জানো আইয়ু আয়াতিন আযমু মিন কিতাবিল্লাহ? আল্লাহর কোরআনের মধ্যে ৬,২৩৬টি বা ৩২টি বা ৬,৬৬৬টা আয়াতের মধ্যে কোন আয়াত সবচেয়ে মর্যাদাবান আয়াত তোমার কি জানা আছে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব সাহাবায়ে কেরাম ছিলেন অত্যন্ত বিনয়ী, ভদ্র, নম্র ছিলেন। কোনো কিছু জানা থাকলেও বলতেন না, বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ বলে। আমার আগে কামালি হুজুর এই কথা বলেছেন। একটা হাদিস বলতে চাই, আমি শুনছি যে সাহাবায়ে কেরামের আদত মুবারক ছিল কোনো কিছু জানা থাকলেও ফটাফট এটার উত্তর বলতেন না, বিনয়ের সাথে রাসূলুল্লাহর খেদমতে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মনে মনে এটা থাকতো যে আমি যেটা জানি হতে পারে রাসূলুল্লাহ অন্য কোনো কিছু নতুন আমাদেরকে শোনাবেন, সুতরাং আমি আগে আগে বলবো না, আগে রাসূলুল্লাহর জবান মুবারক থেকে শুনতে চাই। অথবা এমন যে রাসূলুল্লাহ তিনি বলতে চাচ্ছেন, এখন যদি আমি বলা শুরু করি তাহলে বেয়াদবি হয়ে যেতে পারে, এজন্য আল্লাহর হাবিবের আগে সাহাবায়ে কেরাম বলতেন না। হযরত উবাই ইবনে কাব প্রথমবার বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূল কোরআনের সবচেয়ে দামি আয়াতের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন। আল্লাহর রাসূল জানতে চাইলেন,
হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার বললেন, উবাই তুমি বলো, আইয়ু আয়াতিন আযমু মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের আয়াতগুলোর মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা? তোমার যদি জানা থাকে তুমি আমারে বলো। দ্বিতীয়বার হযরতে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তিনি বললেন, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখিরিল আয়াত। পুরা আয়াতখানা হুজুরের সামনে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। ফাদরাবা সাদরাহু বিয়ামিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক ডান হাত দ্বারা হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নূর সিনার মধ্যে এভাবে হালকা হালকা আঘাত করলেন। এই আঘাতটা আঘাতের জন্য আঘাত না, বরং সাব্বাস দেওয়ার জন্য হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক হাত দিয়ে হযরতে উবাই ইবনে কাবের সিনার মধ্যে হাত রাখলেন। সুবহানাল্লাহ। আমরা মাঝে মধ্যে যে ছাত্ররা পড়াশোনা ভালো পারে, আমরা মাঝে মাঝে বুকের মধ্যে হাত দিয়ে বলি সাব্বাস বেটা, বলি না? মাতুন না? বুকের মধ্যে মাথার মধ্যে হাত রেখে বলি সাব্বাস, তুমি সুন্দর বলেছো। হ্যাঁ, এভাবে হুজুর হযরতে উবাইকে খুশি করলেন, বুকের মধ্যে হাত দিয়ে বললেন, লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, ও আবুল মুনজির তুমি যে বলেছো তুমি ঠিক বলেছো, আর তোমার জন্য আমি একটা দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার ইলম তোমার জন্য জাতির জন্য কল্যাণের ইলম হয়। বলেন সুবহান। তাহলে এই হাদিস থেকে আমরা যে তথ্য পেলাম সেটা হলো, আল্লাহর পুরা কোরআনে কারীমের যত আয়াত আছে সব আয়াতের মধ্যে সবচেয়ে ফজিলতের আয়াত, মর্যাদার আয়াত কোন আয়াত? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কেন এত মর্যাদার? প্রশ্ন আসে না? আরো তো হাজার হাজার আয়াত আছে, এই আয়াত কেন এত মর্যাদার? তার অন্যতম কারণ হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন তার মুবারক জাতি নাম আল্লাহ নাম দিয়ে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নামের চাইতে দামি কোনো জিনিস আকাশে বাতাসে জমিনে জলে স্থলে পাহাড়ে পর্বতে জঙ্গলে আর কোনো কিছু আছে? না। আল্লাহ নামের চাইতে দামি আর কোনো নাম আছে? পৃথিবীতে বহু মানুষে খোদাই দাবি করছে। ফেরাউনে নিজরে খোদা দাবি করে নাই? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। বিরাট জামাত করে মানুষকে দাওয়াত দিয়ে একত্র করে ফেরাউন তার নিজের পরিচয় দিয়েছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। কি খোদা? কিন্তু ফেরাউন বলে নাই যে আমি তোমাদের আল্লাহ, এটা বলছে। নমরুদ নিজরে খোদা দাবি করছে, কিন্তু নমরুদ কোনোদিন নিজেকে আল্লাহ বলে নাই। বাংলাদেশে কোনো মানুষের নাম কি আল্লাহ আছে? কত নাম আমরা রাখি, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম, আব্দুল ফাত্তাহ, আব্দুল সত্তার, কত নাম আমরা রাখি, কিন্তু কেউ কি নিজের নাম আল্লাহ রাখে? না। আল্লাহ নাম এটা এমন একটা ইউনিক নাম, এই নাম পৃথিবীর বহু ডিক্টেটর স্বৈরাচার নিজেকে খোদা দাবি করছে, কিন্তু কোন খোদা নামের বেহুদা কোনো দিন আল্লাহর নাম নিয়ে নিজের নাম আল্লাহ রাখার সাহস করতে পারে নাই। বলেন না সুবহান। এটা এমন একটা নাম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাম দিয়ে তিনি এই আয়াত শুরু করেছেন। আর এই নামটা এমন এক নাম, আপনি এই নাম যদি আলিফ থেকে শুরু করেন আল্লাহ,
আল্লাহ দিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার যদি আল্লাহ নাম থেকে আপনি আলিফ বাদ দিয়ে দেন, তাকে লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জায়গায় জায়গায় বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার যদি লিল্লাহ থেকে লাম বাদ দেন, তাহলে লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি লাহু থেকে লাম বাদ দেন, তাকে শুধু হু, আল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হক্কি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ হু দিয়েও তার নিজের পরিচয় দিয়েছেন, লাহু দিয়েও তার পরিচয় দিয়েছেন, লিল্লাহ দিয়েও তার পরিচয় দিয়েছেন, আল্লাহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম এত বিশেষ সত্তাবাচক নাম, এই নামের সঙ্গে দুনিয়া, আকাশের, জমিনের কারো নামের কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আল্লাহর নাম কে রাখছে? আমরার নাম কে রাখছে? আমরার মা বাই, মায়, দাদায়, হ্যাঁ, নানিয়ে, নানায়। কিন্তু আল্লাহর নাম কে রাখছে জানেন না? মাতুন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো পিতামাতা থেকে জন্ম নেন নাই, আর তিনি পিতা হয়ে, মাতা হয়ে কাউকে জন্ম দেন নাই। অর্থাৎ তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, আর কাউকে তিনি জন্ম দেন নাই। সুতরাং তার বাবাও নাই, মাও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কেহ রাখে নাই, আল্লাহ তার নিজের নাম নিজেই রেখেছেন। আল্লাহ তার নিজের নাম নিজে রেখেছেন। আল্লাহ বলেন, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলুন ও আমার রাসূল, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ফা'বুদনি, সুতরাং ইবাদত করো আমার, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণের জন্য নামাজ আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত শুরু হয়েছে কার নাম দিয়া? আমার মাত বুঝা যায়নি? আচ্ছা, আয়াত শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে, জন্য এই আয়াতটা বড় দামি। এই আয়াতের মধ্যে আল্লাহর তাওহীদের কথা আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতার কথা আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার সিফাতের কথা আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার শান এবং মানের কথা আছে। বিভিন্ন দিক বিবেচনায় কোরআনের অন্যান্য সকল আয়াতের মধ্যে এই আয়াতুল কুরসি হলো সবার সেরা, সবচেয়ে মর্যাদা সম্পন্ন, সবচেয়ে ফজিলতওয়ালা আয়াত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর এই আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা প্রথমে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি এমন এক সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া ইবাদত পাওয়ার মতো যোগ্য আর কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ। ইবাদত পাওয়ার মতো আল্লাহ ব্যতীত আর কোনো যোগ্য উপাস্য নাই। কারণ উপাস্য নামে যারাই দুনিয়াতে দাবি করেছে, তাদের মধ্যে কমতি আছে, ঘাটতি আছে, তাদের মধ্যে দুর্বলতা আছে, তাদের মধ্যে অপূর্ণতা আছে। কিন্তু আল্লাহ হলেন এমন এক জাত যার মধ্যে কোনো কমতি নাই, দুর্বলতা নাই, অক্ষমতা নাই, বরং তিনি সব কিছুতে ইতমাম, কামালিয়তে পূর্ণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
কেবলমাত্র তিনিই বান্দার ইবাদত পাওয়ার, সৃষ্টিকুলের ইবাদত পাওয়ার কেবলমাত্র তিনিই যোগ্য ইলাহ। এজন্য আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের মালিক আর কোনো উপাস্য নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বান্দা তার আমলের মধ্যে অনেক ধরনের আমল আছে। ফরজ আমল আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব নফল আমাল আছে। কিন্তু এই আমলগুলো তার জন্য তখনই কার্যকর হবে। আপনি গেছেন বিলো জাল লইয়া মাছ মারাত, খাদ্যর মাঝে খাখরাইন বুঝেন তো, খাখরাইনের নিজ যদি বাঙ্গা থাকে আর আপনি মাছ ধরি খাখরাইনের মাঝে রাখেন, মাছ থাকবনি। ব্যাগ যদি ছিঁড়া থাকে আর ব্যাগের ভিতরে আপনি খরচ করিয়া রাখেন, খরচ থাকবনি। তাহলে আপনার যদি ইমান, আর ইমানের সবচেয়ে প্রধান জায়গা হলো তাওহীদ, আর তাওহীদের পরে রিসালত। এই তাওহীদ আল্লাহ তাআলার একত্ববাদের ক্ষেত্রে যদি এই বিশ্বাসে আপনার ঘাটতি থাকে, তাহলে আপনি যতই আমল করে রাখেন না কেন, ওই সিড়া তলির মতো, যে তলিতে কিছু রাখলে তাকে না সিড়া জায়গা দিয়ে পড়ে যায়, তেমনি আমল করলে ওই আমল আপনার আমল নামায় জমা হবে না, সেটা পড়ে যাবে যদি আল্লাহর ব্যাপারে আপনার আকীদাতে গড়মড় থাকে, আকীদা যদি সাফ না হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে সর্বপ্রথম কথা হলো যে আপনার আকীদাতে কোনো শিরিক থাকবে না। কি থাকবে না? যদি আপনার আমল নামাতে কোনো নেকি নাও থাকে, আবার শিরিকও না থাকে, আপনি ঈমান আনছেন, নেকি নাই, শিরিকও নাই। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, আদমের সন্তান, যদি তোমরা আমি আল্লাহর দরবারে পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, আর তোর আমলনামার মধ্যে শিরিক না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়া, দয়া নিয়া, মাগফিরাত নিয়া তুমি বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহান। তোমার আমলনামায় যদি শিরক না থাকে, তোমার যদি আমলনামা পুরা পৃথিবী পরিমাণ গুনাহে ভরা থাকে কিন্তু শিরক নাই, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, অন্যান্য গুনাহ আছে কিন্তু শিরক নাই, পৃথিবী পরিমাণ গুনাহ হইলেও আল্লাহর দয়াও হবে সমপরিমাণ। আল্লাহ তার দয়া দিয়া তোমার পৃথিবীর পরিমাণ গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বান্দার সকল গুনাহ তিনি ক্ষমা করবেন, করে দিবেন, করে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। কিন্তু বান্দা যদি শিরিক নিয়ে আল্লাহর সামনে যায়, রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার শিরিক তিনি ক্ষমা করবেন না, শিরক ক্ষমা করবেন না। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতেই আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন যে বান্দারা, তোমরা আমার ব্যাপারে তোমাদের আকীদা পরিষ্কার করো, এটা জেনে রাখো যে আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার মতো লায়েক দুসরা কোনো মাবুদ নাই। আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো রব নাই, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, আমি হলাম বান্দার আশ্রয়ের জায়গা। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেছেন আল হাইয়ু আল কাইয়ুম। হাইয়ু আল কাইয়ুম এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম। কি নাম? আল্লাহ বলেন, কুল ইদুল্লাহ আও ইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল
হুসনা। বান্দারা, তোমরা আমারে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, ডাকো তোমাদের পছন্দসই নাম দিয়ে ডাকো। আর জেনে রাখো এই দুই নাম ছাড়াও আমার আরো সুন্দর সুন্দর নাম আছে। বলেন সুবহান। আল্লাহর এই নামগুলোকে কি বলে? ঘুমাই গেছেন না মাত বুঝরা না? মাত বুঝরানি তারা আজ্ঞ বুঝছি, বেশি দূরই বললে মায়া কম থাকে। আরো আজ্ঞ ভাই হল আজ্ঞ আজ্ঞ জোয়ান মানুষ হল কিতা বোঝা যায়, বুড়া হয়ে গেলে আমার আপনার তাহক জায়গা। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরো নাম আছে আসমাউল হুসনা বলে। আসমাউল হুসনা মানে সুন্দর সুন্দর নাম। কি নাম? সুন্দর সুন্দর গুণবাচক নাম আল্লাহ তাআলার আছে। আল্লাহর এই দুইটা নাম আল হাইয়্যু আল কাইয়্যুম, এই দুই নামের ব্যাপারে হাদিস পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই নামকে বলেছেন, এই দুই নামকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন। এই দুই নাম হলো ইসমুল আযম, আল্লাহর ইসমে আযম। সুবহানাল্লাহ বলে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, বদরের জিহাদের দিন সাহাবায়ে কেরাম জিহাদের জন্য কাফিরদের সম্মুখে যখন মোকাবেলা করছেন, আমি চলে গেলাম ওই তাঁবুতে, যে তাঁবুর মধ্যে আল্লাহর হাবিব ছিলেন। গিয়ে দেখলাম সিজদায় পড়ে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে মুনাজাত করছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম আল্লাহর হাবিব সিজদার মধ্যে দুয়াতে আল্লাহকে ডাকছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আমি কতক্ষণ দাঁড়ালাম, রাসূলুল্লাহ সিজদায় দুয়ার মধ্যে আছেন, আমি চলে আসলাম। কতক্ষণ পর আমি আবার গেলাম তাঁবুর মধ্যে, কারণ আমরা জিহাদে থাকলেও আমাদের কলব, আমাদের অন্তর ছিল রাসূলুল্লাহর কাছে। না জানি রাসূলুল্লাহর কোনো ক্ষতি হয় কিনা, কোনো দুশমন আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করে বসে কিনা। এজন্য আমরা জিহাদ করতাম মাঠে, কিন্তু মন থাকতো হুজুরের কাছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে কাফিরদের সামনে জিহাদ করছেন। সামনে কাফির নাঙ্গা তরবারি আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছেন, আক্রমণ করবেন কাফিরের উপরে। কিন্তু চক্ষু বারবার আল্লাহর হাবিবের চেহারার দিকে ফিরে ফিরে তাকাতেন, নবীজিকে দেখতেন আর কাফিরের উপর আক্রমণ করতেন। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে কাফিররা, মুনাফিকরা কথা রটনা করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গিয়েছে। নতুন নতুন যারা, যে সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছিলেন, তারা দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন। সত্যি রাসূলুল্লাহ যদি মারা যান, তাহলে আমরা আর কার জন্য যুদ্ধ করব? যে জমিনে রাসূলুল্লাহই নাই, সে জমিনে আমরা কার জন্য যুদ্ধ করব? কারে নিয়ে যুদ্ধ করব? কে আমাদের নেতৃত্ব দেবে? সাহাবায়ে কেরাম মনোবল হারিয়ে ফেললেন। আবার যখন ঘোষণা আসলো উহুদের পর্বতের গুহা থেকে যে না, সাহাবায়ে কেরাম ইজমাউ আলা মাকানিন ওয়াহিদ, এক জায়গায় জমায়েত হো, ইলামু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন, আল্লাহর হাবিব জীবিত আছেন। সাহাবায়ে কেরাম যারা রওনা দিয়েছিলেন চলে যাবেন, রাসূলুল্লাহ জীবিত আছেন শোনার সঙ্গে সঙ্গে আবার সীসা দ্বারা প্রাচীরের মতো সাহাবায়ে কেরাম কাফিরদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কিছুক্ষণ পরে হযরতে আলী দেখতে গেলেন। গিয়ে দেখেন রাসূলুল্লাহ এখনো সিজদায়, আর সিজদার মধ্যে দোয়া করছেন, আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরস্থায়ী চিরঞ্জীব, আমি তোমার কাছে দয়া চাই, তোমার কাছে দয়া ভিক্ষা চাই, তোমার রহমতের, তোমার করুণার ভিক্ষা চাই। বলেন সুবহানাল্লাহ। সবশেষে জিহাদের জয়ের পরে আমি আসলাম, এসে দেখলাম আল্লাহর হাবিব মাথা উঠাইছেন।
জিহাদে আমরা যতক্ষণ জয়লাভ না করছি ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সিজদায় রেখে এই তসবিহ পড়ছিলেন। এই তসবির নাম হলো কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটাকে কি বলেছেন রাসূলুল্লাহ? ইসমে আজম। কি বলেছেন? এজন্য আমরা দোয়াতে আল্লাহর যতগুলো সুন্দর সুন্দর নাম, এর মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এই নাম পড়ে পড়ে দোয়া করব। এবার বলেন হাইয়ুন মানে কি? হাইয়ুন মানে চিরঞ্জীব, যার মৃত্যু নেই। ইমাম তাহাউই রহমতুল্লাহ আলাইহি তার আকিদাতুত তাহাউইতে আনছেন যে তিনি হলেন কদিমুন বেলা ইবতিদা ওয়া দাইমুন বেলা ইন্তেহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন অনাদি, এমন আদি যার কোনো সূচনা নাই, আর দাইমুন বেলা ইন্তেহা এমন চিরস্থায়ী যার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। যখন কেউ ছিল না তখন কে ছিলেন? আর যখন কেউ থাকবে না তখন কে থাকবেন? এই দুইটা কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দুই মুবারক নাম নিয়েছেন। একটা হলো হাইয়ুন, আরেকটা হলো কাইয়ুম। কাইয়ুমুন মানে কাইমুন, যিনি প্রতিষ্ঠিত। কেমন প্রতিষ্ঠিত? যে বেলা মুকনাতিন বেলা মাখাফাতিন, তিনি কাউকে ভয় করেন না, আর কাউকে তার প্রয়োজনও নাই, বরং তিনি সর্বে সর্বা, তিনি স্বয়ং সম্পূর্ণ, কারো সাহায্যের তার কোনো প্রয়োজন হয় না। এই জাতের নাম হলো কাইয়ুম। বলেন সুবহানাল্লাহ। যিনি সবার প্রয়োজন পূরণ করেন, যিনি সবার চাওয়াকে তিনি পূরণ করেন, যিনি মানুষকে, অন্যান্য প্রাণীকে তাকে স্বয়ং সম্পূর্ণ করেন, প্রয়োজন পূরণ করেন, তার প্রয়োজন কেউ পূরণ করা লাগে না, যিনি স্বয়ং সম্পূর্ণ তিনিই হলেন কাইয়ুম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা পাইলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু এর সংক্ষিপ্ত ব্যাখ্যা, তারপরে হাইয়ুন কাইয়ুম এই দুইটা নামের ব্যাখ্যা, তারপরে কি না মাতলে তো আর ওয়াজ না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, লা তাখুযুহু তাকে স্পর্শ করে না, সিনাতুম ওয়ালা নাউম। সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা, জিমানি আমরা যেটাকে বলি টিফানি, আর নাউম মানে হচ্ছে ঘুম। আল্লাহর ঘুমও আসে না, আল্লাহ রাব্বুল আলামিনের তন্দ্রাও আসে না, টিফানি আসে না, জিমানি আসে না, উঙ্গানি আসে না। আমরা ঘুমাইবার আগে আমাদের মাথা বার হয়, একটু একটু হালকা হালকা মাথা ভার হয়, এটাকে আরবিতে বলে নোয়াস। কি বলে? নোয়াস। এরপরে একটু একটু চোখ লাগে, চোখ ছুটে, এটাকে বলে সিনা। এরপরে চোখ যখন লেগে যায় এটাকে বলে নাউম। আর যখন একবারে চোখের সাথে দিলও ঘুমিয়ে যায় এটাকে বলে হুজুদ। কয় প্রকার বললাম? নোয়াস, সিনা, নাউম, হুজুদ। 4 প্রকার। ঘুম 5 প্রকার আছে, আরেক প্রকার আমার মনে আসছে না। 5 প্রকার। এর মধ্যে আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। হযরত মুসা আলাইহিস সালাম একবার মনে মনে তার আসলো যে আমরা না ঘুমাইয়া থাকতে পারি না। একদিন না ঘুমাইলে, এক রাত না ঘুমাইলে পরে অন্তত 3 দিন এই ঘুমের একটা রেশ থাকে। হ্যাঁ, কিন্তু আল্লাহ কেমনে না ঘুমাইয়া থাকেন? মুসা নবী আল্লাহকে বলেন নাই, কিন্তু তার মনের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আমার কলিম মুসার কাছে যাও। কারুরাতাইনে 2টা কাচের বোতল দিয়া পাঠালেন, বললেন যাও মুসার 2 হাতে 2 বোতল দিয়ে বলবা মুসা যেন দাঁড়াইয়া থাকে। বোতল নিয়া তিনি যেন দাঁড়াইয়া থাকেন।
বসতেও পারবেন না, হাঁটতেও পারবেন না, ঘুমাতেও পারবেন না, কিছু না, এই বোতল দুইটা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন, এটা তার কাজ। হযরত মুসা আলাইহিস সালাম জিবরাইলের এই কথা শুনে বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। জিবরাইল বলছে যে আমি আসার আগ পর্যন্ত আপনি এইভাবে থাকবেন। ধীরে ধীরে রাত হইছে গভীর। হযরতে মুসা আলাইহিস সালামের একটু ঘুমের ভাব আসছে। তন্দ্রার কারণে হাত থেকে বোতল পড়ে ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল এসে বললেন, আপনি করছেন কি? আপনাকে না বলছিলাম যে এই বোতল ভাঙ্গা যাবে না, হাত দিয়ে ধরে রাখবেন, কি করছে? হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ভাই জিবরিল, আমি তো চাইছিলাম তোমার বোতল যেভাবে আছে সেভাবে রাখার জন্য। ঘুম আমার উপরে গালিব হয়ে যাবার কারণে বোতল আমি ধরে রাখতে পারি নাই, আমার হাত অবশ হয়ে গিয়েছিল, বোতল পড়ে ভেঙে গিয়েছে, চুরমার হয়ে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তোমার অন্তরের মধ্যে এসেছে আমি আল্লাহ কেমনে না ঘুমাইয়া থাকি, আমি এটা তোমারে বুঝানোর জন্য এই ঘটনাটা ঘটালাম। মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যেতাম তাহলে আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নিহারিকা, ধূমকেতু, উল্কাপিণ্ড, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, মহাকাশে যা কিছু আছে সব কিছুর মধ্যে সব জায়গায় বিশৃঙ্খলার সংঘর্ষ লেগে সব কিছু ভেঙ্গে চুরে চুরমার হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি ঘুমাইয়া যান, আমরা যে রাত্রে মনে করেন 3টার সময় হঠাৎ করে আপনার উঠছে জ্বর, হইছে ডায়রিয়া, এখন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ডাক দিবেন। আল্লাহ যদি ঘুমাইয়া যায় তাহলে আপনার ডাকে কে জবাব দেবে বলেন? 24 ঘন্টা আমাদের আল্লাহ তাআলার দরকার আছে না নাই? সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন আছে না নাই? আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই, কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন আছে। রাতে বৃষ্টির দরকার, আল্লাহ ঘুমায় গেলে বৃষ্টি কে দেবে? পরদিন সূর্য তোলার দরকার, আল্লাহ ঘুমায় গেলে সূর্য কে উঠাবে? আর ঘুম তার প্রয়োজন যে দুর্বল, সবলের ঘুমের দরকার নেই। আমরা ঘুমের মুখাপেক্ষী, আমরা না ঘুমের মুখাপেক্ষী। না ঘুমাইলে কি আমরা ঠিক থাকবো? শরীর ঠিক থাকবে, সুস্থ থাকবো না? এজন্য আমরা ঘুমের মুখাপেক্ষী। আর আল্লাহ রাব্বুল আলামিন কেমন? তিনি বলেছেন, কি বলেছেন? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। মাল্লা ইউজাদু লাহু মান লাইসা লাহু জাওফা, যার পেট নাই, যে কারো কাছে কিছু চাইতে হয় না, যিনি অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নন, আমরা ঘুমের মুখাপেক্ষী, আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক জাত, তার ঘুমেরও দরকার হয় না, তার তন্দ্রারও দরকার হয় না, তার উঙ্গানি, জিমানি, টিফানি কোনো কিছুর দরকার হয় না, বরং তিনি ঘুম থেকেও পবিত্র। এজন্য আল্লাহর একটা তাসবিহ হলো সুবহানাল্লাহ, তিনি পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? হ্যাঁ, সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ মহাপবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? কতবার আমরা সুবহানাল্লাহ বলি, কিন্তু সুবহানাল্লাহর অর্থ আমাদের জানা থাকার দরকার। সুবহানাল্লাহ মানে আল্লাহ অতিশয় পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো কিছু স্পর্শ করে না। তাহলে আমাদের ঘুমের দরকার, আমরা ঘুমের মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুমের দরকার নাই, কারণ তিনি ঘুমের মুখাপেক্ষী নন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিন যে, এগুলোর মালিক কে? হ্যাঁ, কই আল্লাহ? আমরা তো বলি আমার বাড়ি, দাদা বলতেন তার বাড়ি, বাবা বলেছেন তার বাড়ি, আমি বলছি আমার বাড়ি, আমার ছেলে বলে তার বাড়ি, আর আমরা তো আমাদের বাড়ি বলি। আসলে আমরা কি মালিক নাকি আমরা কেয়ারটেকার? আমরা হলাম খলিফাতুল্লাহি ফিল আরদ, জমিনে আমরা আল্লাহর প্রতিনিধি। আমরা হলাম, আমি ক্লাসে আমার ছাত্রদেরকে বলি, আমরা হলাম চৌকিদার, আমরা হলাম পাহারাদার।
আমরা এই জমিনকে পাহারাদারি করি। আমার পরে আমার ছেলে আসবে, ছেলের পরে নাতি আসবে, নাতির পরে পতি আসবে, এইভাবে করে আমরা কিয়ামতের আগ পর্যন্ত আমরা জমিনকে পাহারা দিব। খলিফাতুল্লাহ ফিল আরদ হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা আসলি মালিক নই, হকিকি মালিক নই, বরং আমরা হলাম পাহারাদার। আমরা কি? এজন্য লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু তার। সুবহানাল্লাহ বলেন। এখন এই সব কিছু বলতে কি? সব কিছু বলতে এই যে আমাদের মাথার উপর থেকে শুরু হয়, হ্যাঁ, এটা হচ্ছে জমিন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন বিভিন্ন জায়গায় সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সামাওয়াত এটা বহু বচন নিয়েছেন, আর আরদকে আল্লাহ তাআলা এক বচন নিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লিখেন আরদুনকে এক বচন নেওয়ার কারণ হলো আমরা যে 7 জমিন বলি, এই 7 জমিন প্রত্যেকটা একটা আরেকটার মতো দৈর্ঘ্যে আর প্রস্থে সমান। এজন্য এই 7টাকে আল্লাহ তাআলা ওয়াহিদ ব্যবহার করেছেন। আর আকাশের ক্ষেত্রে আল্লাহ তাআলা জমা ব্যবহার করেছেন এজন্য, কারণ প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ বড়, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ বড়। কেমন বড়? হাদিসের কিতাব তিরমিজিতে একটা হাদিস এসেছে, আপনার হাতের আংটি যদি খুলে আপনি মরুভূমির মধ্যে ফেলে দেন, মরুভূমির সামনে আপনার আংটি যতটা ছোট, প্রথম আকাশ দ্বিতীয় আকাশের সামনে ওই রকম আংটির মতো ছোট। বলেন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশের সামনে আংটির মতো এরকম ছোট তুচ্ছ, তৃতীয় আকাশের চাইতে চতুর্থ আসমান বড়। এইভাবে 7 আসমান, 7 আসমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার জন্য একটা মসজিদ বানিয়েছেন। নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুরের উপরে আছে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের উপরে লা মাকান লা জামান, তারপরে নূরের 70,000 পর্দা, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কার ক্ষমতা আছে যে আল্লাহর সামনে কথা বলবে হাসরের ময়দানে? বলেন তো আল্লাহর সামনে কি কেউ কথা বলতে পারবে? পাতেন না। দুনিয়ার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে কথা বলতে হলে অনুমতি নেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কার সাধ্য আছে, ক্ষমতা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে, সুপারিশ করবে? এই ব্যাপারে হাদিসের মধ্যে বুখারীতে পাওয়া যায় একটা হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। হাসরের ময়দানে একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। হাসরের ময়দানে একদিন, হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000-এর সমান, 50,000 দিনের সমান। এই লম্বা সময়টাতে মানুষ পেরেশান হয়ে যাবে। হাসর আছে কিন্তু বিচার নাই। মানুষ অসহায় হইয়া সব একত্রিত হইয়া পরামর্শ করবে যে আমাদের বিচার যদি শুরু হইতো, আমাদের যার যে ঠিকানা আমরা ঠিকানায় চলে যেতাম। সব একত্র হইয়া সিদ্ধান্ত নেবে যে চলো আমরা আদম নবীর কাছে যাই, কারণ তিনি আবুল বাশার, সব মানুষের বাপ। হযরতে আদমের কাছে গিয়ে বলবে আনতা আবুন নাস খালাকাল্লাহু বিয়াদি, আপনি মানব জাতির বাবা, রব্বুল আলামিন আপনারে তার নিজের কুদরতি হাতে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। ইশফা লানা ইলা রাব্বিক, আজকে আপনি আমাদের জন্য আপনার রবের দরবারে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার আচার শুরু করে দেন। আদম বলবেন লাস্তু লাহা, আমি আমার দ্বারা এটা সম্ভব না, তোমরা চলে যাও। ইযহাবু ইলা নূহ, তিনি হলেন আউয়ালু রাসূলুল্লাহি ফিল আরদ। নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম রাসূল। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে নূহ বলবেন লাস্তু লাহা, আমার দ্বারা সম্ভব নয়, যাও তোমরা। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না, পারবো না, যাও তোমরা মুসা নবীর কাছে। মুসা নবী বলবেন পারবো না, যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবেন পারবো না, তবে একটা বুদ্ধি আছে, তোমরা যদি আজকে শেষ নবী হাবিবুল্লাহর খেদমতে চলে যাও,
তাহলে আজকে আল্লাহ তাআলা তার কোনো দরখাস্ত তিনি ফিরাইয়া দেবেন না। যাও তোমরা। হাসরবাসী চলে যাবে, তারা গিয়ে দেখবে মাকামে মাহমুদের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। তারা গিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। হুজুর বলেন, আমি সিজদায় চলে যাব, আল্লাহর দরবারে আল্লাহর এমন প্রশংসা আমি করব, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমারে প্রশংসার এমন এমন শব্দ শিখাইয়া দেবেন, দুনিয়ার কেউ কোনো দিন এইরকম শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করে নাই। আমি আল্লাহর প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব তোমার মাথা উঠাও, তুমি আমার কাছে চাও, সাল তুমি আমার কাছে চাও, তোতা যা চাইবা আমি আজকে তোমারে দান করব। ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, যার জন্য সুপারিশ করবা আমি আজকে তোমার শাফাত কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহ অনুমতি দেবেন, রাসূলুল্লাহ দাঁড়াবেন, শাফাত করবেন, আল্লাহ বিচার শুরু করবেন। এটাকে বলা হয় শাফাআতে উজমা। আল্লাহ তাআলা তার হাবিবকে বিশেষ 10টা খাসিয়ত দিয়েছিলেন, যেটা অন্যান্য কোনো নবীকে দেন নাই। এর মধ্যে একটা হলো হাসরের ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন। সুবহানাল্লাহ। এক হাদিসে পাওয়া যায়, আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবাতুদ দাওয়াত, সকল নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন যে দুনিয়াতে এটা যখনই করবেন আল্লাহ কবুল করবেন। সকল নবীরা এই দোয়া করে ফেলেছেন। হুজুর বললেন, ইন্নী আখতাবিউ দাওয়াতি, আমি আমার এই দোয়াটাকে আমার কাছে জমা করে রাখছি, আল্লাহর কাছে জমা করে রাখছি। আমি হাসরের ময়দানে আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব, আল্লাহ তাআলা হাসরে আমার এই দোয়া কবুল করবেন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান দোয়া করবেন। তাহলে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু জানেন, সামনের পিছনের, মানে আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য। ইয়ালামু মা নুখফি ওয়া মা নুলিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাই, আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য যা আছে সব কিছু জানেন কে? আল্লাহ বলেছেন, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য যা আছে তা আমি জানি, অন্তরে যা লুকাইয়া রাখছো তাও আমি জানি। আল্লাহ তাআলা বলেন, তাআলামু খায়নাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের চোখের ইশারায় যে কাজগুলো করে ওই চোখের ইশারাটাও কেউ না দেখলে আমি দেখি, তোমাদের অন্তর কি গোপন করে সেটাও আমি জানি বলেন। সুবহানাল্লাহ। তাহলে ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ রাব্বুল আলামিনের যে জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান আছে, আল্লাহর এই জ্ঞানকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই জ্ঞানকে কেউ আয়ত্ত করতে পারে না। কারণ প্রকৃত জ্ঞানের মালিক কে? জোরে বলেন তো, ইলমের মালিক কে? বারোগাত্তার দক্ষিণ পাড়ের মরহুম হান্নান মিয়ার ছেলে দিছে। বারোগাত্তার দক্ষিণ পাড়ের মরহুম হান্নান মিয়া সাহেবের ছেলে 100 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। হযরতে মরহুম হান্নান মিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন, কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন, বলি আমিন। হাজিরিন কেরাম, তাহলে এই আয়াত আপনারা সবাই জানেন। আমি চাইছিলাম যে এত সংক্ষিপ্ত কথা আমরা তো সবাই তিলাওয়াত করি, কিন্তু একটু বুঝে পড়লে এটার মাঝে একটা মজা লাগে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ যারে ইলম দেন সেই জ্ঞান পায়, আল্লাহর জ্ঞান ছাড়া আর কারো কোনো জ্ঞান নাই, জ্ঞানের কোনো উৎস নাই। জি জনাব আইনুল মিয়া সাহেব বারোগাত্তা 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইসলামউদ্দিন সাহেব আপনার মাদ্রাসার উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য 1000 টাকা। জনাব ইসলামউদ্দিন সাহেব মাদ্রাসার উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য 1000 টাকা। বলে মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করো। আরেকজন 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সদকার উসিলায় মুর্দেগানদের মাফ করো, বলি আমিন। হাজিরিন কেরাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইলম যারে দেন সে ইলম পায়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই দুনিয়া আসমান জমিন পরিচালনা করতে গিয়ে আল্লাহ কখনো ক্লান্ত হন না। আমরা 1 ঘন্টা ওয়াজ করার পরে ক্লান্ত হয়ে যাই,
কাজ করার পরে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কোনো ক্লান্তি নাই। এই আয়াতে কারিমা দুইটা ফজিলত এবং দুইটা আমল বলে আমি শেষ করছি। প্রথমটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুমিন যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা যেটা আমরা পড়লাম আয়াতুল কুরসি, এটা তিলাওয়াতের আদত করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই। একটা বাধা, সে মরে না তাই জান্নাতে যেতে পারে না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এর তেলাওয়াতের উসিলায় তাকে জান্নাত দেবেন বলে। এজন্য শর্ত হলো নামাজ পড়তে হবে আর নামাজের পরে এই আয়াত তিলাওয়াত করতে হবে। 2 নম্বর আরেকটা ফজিলত, সেটা হলো ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, আপনি আপনার বিছানায় ঘুমানোর জন্য যখন আসবেন তখন যদি আপনি আয়াতুল কুরসি তিলাওয়াত করেন, আপনাকে পাহারা দেওয়ার জন্য সারা রাতের জন্য আল্লাহ তাআলা আপনার বিছানার কাছে, আপনার মাথার কাছে একজন ফেরেশতাকে মুকরর করে রাখবেন, তিনি ফজর পর্যন্ত আপনাকে পাহারা দেবেন, নিরাপত্তা দেবেন। ভাই সুবহানাল্লাহ বলেন। আবার সকালে যদি পড়েন মাগরিব পর্যন্ত আপনাকে পাহারা দেবেন। আর আয়াতুল কুরসি যে তেলাওয়াত করে ইতমিনানের সাথে, ইয়াকিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিনের আসর থেকে, জাদুটনা থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, অন্যের সমস্ত কুমন্ত্রণা থেকে, অসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমি পেয়েছি, এটা সনদের ক্ষেত্রে একটু দুআফ আছে, সেটা হলো কেউ যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে রাত্রে ঘুমায়, শুধু তার বাড়ি নয়, আশপাশের 40টা বাড়িকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের জন্য জিন, চোর, ডাকাত, আগুন, ভূমিকম্প, আসমানি গজব, দুনিয়াবি গজব, সব ধরনের গজব থেকে আল্লাহ তাআলা এই 40 বাড়িকে হেফাজত করেন, নিরাপত্তা দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া